সুপ্রভাত সবাইকে, আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। তো তারাপীঠে আজকে আমাদের লাস্ট ডে, তাই সকাল সকাল চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা গাড়ি করে বাড়ি যাওয়ার জন্য। আজ প্রায় 3 দিন হয়ে গেছে আমরা তারাপীঠে ছিলাম, তো আজ আমাদের লাস্ট ডে, তাই আমরা চলে যাচ্ছি। তো জ্যাম খেতে খেতে যাচ্ছি, জ্যামও লেগে গেছে। তারপর আমি একটু গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, দেখতে দেখতে বোলপুর ঢুকে পড়েছি। আর বোলপুরে তো আপনারা জানেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কলেজ আছে, শান্তিনিকেতন। তাই এখানে একটু ঘুরতে চলে এসেছি আর কি। আমরা এখান থেকে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরেই নিই শান্তিনিকেতন। এমনিতেই শান্তিনিকেতন নিয়ে আমার একটা আবেগ আছে অন্যরকম, কারণ আমার একটু ড্রয়িংয়ের দিকে একটু ভালোবাসা একটু বেশি। তাই এখানেও একটু আর্টিস্টিক টাইপের জিনিসপত্র হয়, তাই আমারও ভালো লাগে। তারপরে দেখতে দেখতে এই মার্কেটে ঢুকে পড়েছি। আর এখানের জিনিসগুলো প্রায়শই কমই দাম ছিল, মানে যাই হোক অন্য বাজারের থেকে এখানে কমই দাম ছিল। এই যে চুড়ি দেখছেন এক গোছা, এর এক একটা পিস 10 টাকা করে, ভালোই কম দাম। আর এই ব্যাগগুলো 50, 100, 250 যেমন আর কি দাম হয় এমনি বাজার। তারপরে এখানে একটু সাঁওতালি নাচ হচ্ছিল, কত সুন্দর লাগছে দেখুন। তারপর এদের সাথে আমার মা বৌদি সবাই মিলে সাঁওতালি নাচ নাচতে লেগে গেছে। যাই হোক ভালোই লাগছে। আর যাই হোক ওদের মতন হয়তো এত ভালো করে নাচতে পারবে না, কিন্তু যতটুকুই নাচছে বেশ ভালোই লাগছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আইজ সারা না কাল। যাই হোক সাঁওতালি নাচও শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। অলরেডি এখানে 2 ঘন্টা কাটানো হয়ে গেছে, 6.5 ঘন্টার রাস্তা, তো আরও বেড়ে গেল 2 ঘন্টা। তো দুপুরবেলা কিছু খাইনি, তাই এখানে একটা পাশাপাশি একটা হোটেল মতন ছিল, সেখানেই খাচ্ছে। আর আরও একটু রেগে গেছে, কারণ আরও দই খেতে চাইছিলো, তাই মা একা একাই খেয়ে নিয়েছে। পরে ওকে একটুখানি দিচ্ছে বলে ওর খাবে না। যাই হোক লাস্টে ওর রাগ কমতে একটু মায়ের হাত থেকে খেয়ে নিল। এরপর আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়েছি আবার রাস্তার দিকে। এরপর বোলপুর ছাড়িয়ে যাচ্ছি আমরা, এখনও ছাড়াইনি। এগুলো হচ্ছে শান্তিনিকেতনের আর কি কিছু কিছু জায়গা। আমি জানি না জায়গাগুলোর নাম, কারণ ফার্স্ট টাইম এলাম। এমনিতে জায়গাটা খুবই সুন্দর, আপনারাও আসতে পারেন শান্তিনিকেতন, একবার ঘুরে যান। যারা এখানে থাকে তারা তো জানেই এখানকার সৌন্দর্যটা কেমন, আর যারা এখানে থাকে না তারা এসে দেখে নিক সৌন্দর্যটা কেমন। যাই হোক আমি তো এসে দেখে নিয়েছি, আপনারাও দেখে নিন শান্তিনিকেতনের সৌন্দর্য। তাই শান্তিনিকেতনকে টাটা করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে লেট। আমরা হাই রোডে উঠে পড়েছি, পৌঁছে গেছি কোনা হাই রোড। মিডিলের ব্লকটা আসেনি, কারণ আমি ভীষণই টায়ার্ড ছিলাম, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঢুকে পড়েছি আমরা কোনা হাই রোড, মানে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা দূর। এরপর আমরা সিটিআই মোড় হয়ে গলি গলি দিয়ে চলে যাচ্ছি শর্টকাটে, কারণ অলরেডি টাইম ওয়েস্ট অনেকটাই হয়ে গেছে। এবার চলে এসেছি আমরা দাসনগর। ওটা হচ্ছে দাসনগরের রেল ব্রিজ। এই যে রেল ব্রিজ পার করছে, আর এখানে তো সবসময় জ্যাম লেগে থাকে একটা ব্যাপার। তারপর আমরা শানপুরের রাস্তা পার করে চলে এলাম জল ট্যাঙ্কে। এখান থেকে আমাদের বাড়ি প্রায় 2 মিনিট লাগে গাড়িতে, হেঁটে লাগে 10 মিনিট। যাই হোক অ্যাট লাস্ট ঘর পৌঁছে গেছি, কিন্তু ঘোরাটা ভালোই হয়েছিল, ভালোই লেগেছিল। আর জলটাও নেমে গেছে, যাওয়ার সময় তো অনেকটাই জল ছিল, এখন জল নেমে গেছে বন্যা। যাই হোক বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এতটুকুই। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর একটা কমেন্ট করে দিন। টাটা।